আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা দেখব ইকুইভ্যালেন্ট সার্কিট রেজিস্ট্যান্সের আলেকজান্ডার সাদিকু বইয়ের আরেকটা एग्जांपल প্রবলেম। আমরা প্রিভিয়াস ভিডিওতে আমরা एग्जांपल 2.9 এবং প্র্যাকটিস প্রবলেম 2.9 নিয়ে আলোচনা করেছি এবং আজকে আমাদের হবে एग्जांपल প্রবলেম 2.10। সো এই প্রবলেমটা অনেকটা ইম্পর্টেন্ট। সো অবশ্যই তোমরা কি করবা, আমার হাম্বল রিকোয়েস্ট অবশ্যই আমরা ক্লাস শুরু হওয়ার আগে এই যে সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। সো দেখো আমাদের প্রবলেম নাম্বারটা এখন আমরা উঠাবো। সো দেখো এখানে আরেকটা রেজিস্ট্যান্স, এখানে 5 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে, এখানে 1 ওহম, এখানে 1 ওহম, এখানে 10 ওহম, এই প্রান্ত থেকে A এবং এই প্রান্ত B দিলাম। এই AB এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে হবে। অর্থাৎ RAB এর মানটা কত এটা আমাদের বের করতে হবে। তো আরো আমাদের সার্কিটের আরো কিছু অংশ আছে। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এটা হলো আমাদের 3 ওহম। তারপর এখানে একটা রেজিস্ট্যান্স আছে 4 ওহম এবং এইদিকে একটা রেজিস্ট্যান্স আছে, এটা হলো 6 ওহম এবং এইদিকে আরেকটা রেজিস্ট্যান্স। এটা একটার উপর কি হচ্ছে, একটা ওভারল্যাপ হচ্ছে না, অর্থাৎ একটার উপর দিয়ে আরেকটা চলে যাচ্ছে। এখানে একটা রেজিস্ট্যান্স হবে, এই রেজিস্ট্যান্স এর মান 2 ওহম। সো এই হলো আমাদের সার্কিট দ্যাটস ইট। সো দেখো এখন আমরা কি করব, RAB অর্থাৎ R ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মানটা বের করব। সো ফার্স্ট অফ অল আমাদের পয়েন্টগুলো একটু নোটেট করতে হবে। পয়েন্ট নোটেট করলে আমরা ইজিলি আরো সলভ করতে পারবো। কারণ যদি কমন পয়েন্ট থাকে তাহলে আমাদের কমন পয়েন্ট থাকলে আমরা ইজিলি আমরা নোটেড পয়েন্ট যদি নোটেট করি তাহলে আমরা ইজিলি বের করতে পারবো। সো এই পয়েন্টটা দিলাম C, এটা হলো D, হ্যাঁ এটা D আর এটাকে দিলাম এটাকে যদি এটা তো বি পয়েন্ট, এগুলো সবগুলো শর্ট, এটাও বি এটাও বি। তাহলে দেখো আমাদের কমন পয়েন্ট কি কি আছে, দেখো কমন পয়েন্ট গুলো একটু মার্ক করি। কমন পয়েন্ট গুলো মার্ক করি। সো দেখো ডি এবং বি এর মাঝে দেখো দুইটা রেজিস্ট্যান্স আছে এবং এই দুইটা আবার সিরিজে আছে। ডি এবং বি এর মাঝে একটা রেজিস্ট্যান্স আছে এবং ডি বি এর মাঝে আরো একটা রেজিস্ট্যান্স আছে এবং ডি এবং বি এর মধ্যে এই যে আরো একটা রেজিস্ট্যান্স। দেখো তাহলে আমাদের ডি এবং বি এর মধ্যে অনেকগুলো রেজিস্ট্যান্স আছে এবং এই যেহেতু ডি এবং বি কমন পয়েন্ট, উপরে একটা পয়েন্ট ডি আর নিচে আরেকটা পয়েন্ট বি, দেখো তাহলে দুইটার অর্থাৎ এই রেজিস্ট্যান্স গুলোর আমাদের কি আছে, কমন পয়েন্ট আছে। তো দ্যাট মিন্স এই রেজিস্ট্যান্স গুলো আমাদের কি হবে, প্যারালাল কানেকশন হবে। তার মধ্যে আবার দেখো 5 এবং 1 ওহম যেহেতু এদের মধ্যে কোনো ব্রাঞ্চ নাই, দ্যাট মিন্স এই দুটো অর্থাৎ প্রথমে সিরিজে যোগ হয়ে তারপর এই তিনটা রেজিস্ট্যান্স আমাদের কি হবে, আমাদের প্যারালাল কানেকশন, রাইট? সো এই প্যারালাল কানেকশনটা আগে আমরা করে ফেলাই, তারপর সার্কিটটাকে সিম্পলিফিকেশন করলে আমরা ইজিলি এটা সলভ করতে পারবো। তাহলে আমাদের বি এবং ডি পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে আমাদের কি কি আছে, একটা 5 এবং 1 ওহমটা আমাদের প্রথমে সিরিজে আছে, এই দুটো সিরিজ করলাম। তারপর এই রেজিস্ট্যান্স গুলো আবার কি আছে, 4 এর সাথে একটা আর একটা এই যে 2 ওহম রেজিস্ট্যান্সের সাথে প্যারালাল আছে। দ্যাট মিন্স এখন আমরা কি করতে পারবো, এখানে 6 এখানে 4 এখানে 2। আমি প্রথম ক্লাসেই বলেছিলাম যদি অনেকগুলো রেজিস্ট্যান্স প্যারালাল অবস্থায় থাকে সেক্ষেত্রে আমরা কোন সূত্রটি ইউজ করব, 1 বাই 6 ইনভার্স প্লাস 4 ইনভার্স প্লাস 2 ইনভার্স, এই সূত্রটা ইউজ করব, রাইট? সো এটা যদি আমরা করি তাহলে এখানে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মানটা পেয়ে যাব, রাইট? সো এটাকে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মানটা কত পাবো, সো আমি ক্যালকুলেটর করে দেখি। এটা আমরা পাবো 1 ভাগ 6 ইনভার্স প্লাস 4 ইনভার্স প্লাস 2 ইনভার্স। সো এটা আমরা 12 বাই 11, দ্যাট মিন্স কত হবে আমাদের
1.09। সো এটা আমাদের মানটা হয়ে যাবে। আচ্ছা, সো আমাদের দেখো এই অংশে অর্থাৎ যেগুলো মার্ক করে দিয়েছি এই সিম্পলিফিকেশন হয়ে গেল এই অংশে। তাহলে আমাদের আনসেন্স থাকবে কোনগুলো? এই যে 3 ওহম এগুলো সেন্স হবে না, এগুলো আনসেন্স থেকে যাবে। সো এটাকে যদি আবার দেখো এই যে সি পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে কোন কোন রোধ আছে, রেজিস্ট্যান্স আছে। সি এবং বি পয়েন্টের মধ্যে একটা 3 ওহম আছে, সি এবং বি এর মধ্যে একটা 3 ওহম আছে এবং 6 ওহম আছে। দ্যাট মিন্স এগুলো আবার কি আছে? প্যারালাল আছে। দ্যাট মিন্স এটিকে যদি আমরা এই প্যারালালে কানেকশন করি, সি এবং ডি এর মধ্যে, সি এবং ডি, রাইট? সরি, সি এবং বি হবে আমাদের, সি এবং বি এর মাঝে আমাদের যে রেজিস্ট্যান্স গুলো আছে এটা কি কি আছে? একটা 3 এবং একটা 6। তাহলে 3 প্যারালাল কত হবে? 6। দ্যাট মিন্স এই দুটো করলে আমরা কত পাবো? 2 ওহম। আর গুণফল বা যোগফল যদি করো তাহলে এটা আমরা পেয়ে যাবো 2 ওহম। তাহলে দেখো আমাদের আনসেন্স থাকতেছে কোনগুলো? যেগুলো সেন্স হবে আনসেন্স রেজিস্ট্যান্স গুলো একটা 10 ওহম, একটা 1 ওহম, আর এই দুটো তো সিরিজ প্যারালাল করলাম। তারপর এই দুটো শুধু আনসেন্স থেকে যাবে, হ্যাঁ, আর বাকিগুলো রিপ্লেস করে দেবো আমাদের সিরিজ প্যারালাল কানেকশনের মানগুলো। সো আমরা রিপ্লেসমেন্ট করে দিই। তাহলে রেজিস্ট্যান্সটা কি রকম হবে? এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, এখানে একটা রেজিস্ট্যান্স। তারপর এটা করে দিই। তারপর আগে পয়েন্টগুলো মার্কিং করে নিই। এটা এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট, রাইট? এখন দেখো উপরে একটা পি পয়েন্ট ছিল, সি পয়েন্ট ছিল, ধরলাম এই পয়েন্টটা সি। তাহলে দেখো এ এবং সি এর মাঝে কত ওহম রেজিস্ট্যান্স ছিল? এ এবং সি এর মাঝে 10 ওহম রেজিস্ট্যান্স ছিল। এখানে 10 ওহম রেজিস্ট্যান্স আনসেন্স রেজিস্ট্যান্সটা বসাইলাম, এবং সি এবং ডি এর মাঝে, এই যে সি এবং ডি এর মাঝে আনসেন্স রেজিস্ট্যান্স 1 ওহম। তাহলে এই পয়েন্টটা আমরা ডি দিলাম। তাহলে এই রেজিস্ট্যান্সটা কত হবে? কত? 1। এটা আমরা বসাইলাম, রাইট? তারপর এখন কি আছে? নিচে কিন্তু আমাদের কি আছে? বি পয়েন্ট আছে। এই নিচে বি পয়েন্ট, পুরোটাই বি পয়েন্ট। এই পুরোটাই বি পয়েন্টের মধ্যে দেখো, এবং সি এবং বি এর মাঝে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত পেয়েছি? এই যে সি এবং বি এর মাঝে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়েছি 2 ওহম। তাহলে সি এবং বি এর মাঝে এখানে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 2 ওহম। তারপর বি এবং ডি এর মাঝে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত পেয়েছি? 1.09। এই যে বি এবং ডি এর মাঝে এখানে একটা রেজিস্ট্যান্স বসাই দেব 1.09। তাহলে এই হলো আমাদের অর্থাৎ সিম্পলিফিকেশন। তা এখন দেখো আবার 1 ওহম, 1 ওহম এবং এই ওহমটা আবার কি আছে? সিরিজ কানেকশন আছে। এই সিরিজ কানেকশন আবার কি আছে? 2 এর সাথে প্যারালাল আছে। তাহলে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি হবে? আর এ বি ইকুয়াল টু আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হবে অর্থাৎ 1 প্লাস 1.09 ওহম, এর সাথে আবার কি আছে? 2 ওহমটা প্যারালাল আছে। দেখুন সেটা যদি আমরা 2 ওহমটা প্যারালাল কানেকশন করি তাহলে এটা আমাদের কানেকশন শেষ। এই অংশে সিম্পলিফিকেশন আমাদের শেষ। তারপর কি আছে? 10 ওহম সিরিজে আছে। তাহলে 10টা আমরা এখানে যোগ করে দিলাম, রাইট? আচ্ছা, তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো দেখি? 1 এবং 1.9 না প্লাস 1। তাহলে আমরা কত পাবো? এটা আছে গুণফল বাই যোগফল 2.09। তো 2.09 গুণন 2 ভাগ 2.09 প্লাস 2। তাহলে এটা করলে কত হবে আমাদের? 1. এই অংশের মান হবে 1.022। এর সাথে যদি 10 যোগ করি তাহলে কত হবে? 11 পয়েন্ট, আমাদের মান হবে 11.22। এটাই হবে আমাদের অ্যান্সার। সো আই হোপ এই প্রবলেমটা আমরা বুঝতে পেরেছি, এবং এই রিলেটেড প্রবলেমগুলো করতে হলে আমাদের এই যে নোট পয়েন্টগুলো একটু মার্ক করে নিতে হবে। নোট পয়েন্টগুলো মার্ক করে নিলে আমাদের কোনটা কোনটা সিরিজ আছে এবং কোনটা প্যারালাল আছে এটা আমরা অর্থাৎ যদি বুঝতে পারি তাহলে আমরা কি করবো? শেষ দিক থেকে প্রথম প্রান্তের দিকে ধীরে ধীরে ধাবিত হব। যেসব সিরিজে পড়বে সেগুলো সিরিজে কানেক্ট করে দেবো, যেসব প্যারালাল পড়বে সেসবকে প্যারালাল কানেক্ট করে দেবো, তারপরে ইকুইভ্যালেন্ট করে দেবো। জাস্ট আমাদের সিম্পলিফিকেশন হয়ে যাবে। সো আই থিঙ্ক আমি প্রবলেমগুলো বলতে পেরেছি, এবং আমার হাম্বল রিকোয়েস্ট সার্কিট চ্যানেলটিকে অবশ্যই
করবো, সাবস্ক্রাইব করবো। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।